শীত পরিস্থিতির খবর জানাতে গাইবান্ধা এবং জয়পুরহাট থেকে যোগ দিবেন আমাদের সহকর্মীরা। শীত পরিস্থিতির খবর জানাতে প্রথমে গাইবান্ধা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আসাদুজ্জামান মামুন। হ্যাঁ স্মিতা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি গাইবান্ধার পূর্ব কুমন্ডই গ্রামে। আমার পিছনে দেখতে পাচ্ছি যে বিশাল জমির ক্ষেত, এখানে কিন্তু ঘন কুয়াশায় আচ্ছন্ন। তো আপনার মাঘের দ্বিতীয় সপ্তাহে গাইবান্ধার যে উত্তর অঞ্চলের গাইবান্ধা জেলা রয়েছে, সেটা কিন্তু শীতের প্রকোপ কিন্তু তীব্রতা বৃদ্ধি পাচ্ছে এবং শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এই গাইবান্ধা জেলার উপর দিয়ে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। গতকাল থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু সূর্যের মুখ দেখা যায়নি। এই ঘন কুয়াশায় আচ্ছন্ন রয়েছে এবং যা আপনার গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরছে। হিমেল হাওয়ার কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। দিনভর হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলতে দেখা যাচ্ছে সড়কগুলোতে। সকালে এখন পর্যন্ত তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। সূর্যের অনুপস্থিতিতে মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। শ্রমজীবী মানুষ কিন্তু কাজকর্ম ব্যাহত হচ্ছে, তারা কিন্তু কাজে যে যেত তারা কিন্তু সেটা পাচ্ছে না। এদিকে ব্রহ্মপুত্র, তিস্তা, যমুনা নদী বেষ্টিত গাইবান্ধা জেলার 165টি চরের বাসিন্দারা শীতের প্রকোপে দুর্ভোগ পোহাচ্ছেন। শহর এবং উপজেলার মানুষ চলাচল কম করছে এবং শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে। গাইবান্ধার হাসপাতালে রোগীর চাপও বেড়েছে। শিশু এবং ডায়রিয়া ওয়ার্ডে রোগীর গাদাগাদি করে থাকছে। জায়গা সংকট না থাকায় কিন্তু বারান্দায় রোগীরা বিছিয়ে তারা চিকিৎসা সেবা নিচ্ছে। শীত নিবারণের অনেকেই আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছে এবং পাটের চট দিয়ে মানুষজন তাদের গবাদি পশুকে ঢেকে রাখছে এবং চায়ের দোকানগুলোতে কিন্তু মানুষের ভিড় বাড়ছে। এবং আমি আপনাকে জানাতে চাই যে আপনার ত্রাণ অফিস সূত্রে জানা গেছে যে 4টি উপজেলার 4টি পৌরসভা এবং 82টি ইউনিয়নের শীতার্তদের মাঝে 21,400টি কম্বল বিতরণ করা হয়েছে। পাশাপাশি 47,50,000 টাকার কম্বল কেনার জন্য আপনার হচ্ছে এটা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি এই যে শীতের প্রকোপ এবং ডায়রিয়া রোগের যে প্রকোপ বেড়েছে, এতে কিন্তু গাইবান্ধার যে শীতার্ত মানুষরা তারা কিন্তু কাহিল হয়ে পড়ছে। এই ছিল এখানকার শীতের খবর। ধন্যবাদ আপনাকে। এদিকে জয়পুরহাটে সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন। ইপসিতা, জানিয়ে রাখি, গতকাল সকাল থেকেই কিন্তু জয়পুরহাট জেলায় হিমেল বাতাস, সেই সঙ্গে কিন্তু তীব্র শীত অনুভব হচ্ছে। সূর্যের দেখা মেলেনি। আজকে সকালেও কিন্তু ঘন কুয়াশা ছিল এবং শীত ছিল। কিছু আগে থেকেই কিন্তু এখানে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। ঝিরিঝিরি বৃষ্টির ফলে কিন্তু রাস্তা ভিজে যাচ্ছে এবং এখানকার আমরা কৃষকের সঙ্গে যেটা কথা বলেছি, কৃষকরা, আমাদের যেহেতু জেলা এটা আলু উৎপাদনে একটা শীর্ষ জেলা, সরিষার আবাদ হয়েছে, কিন্তু এই বৃষ্টির কারণে কিন্তু আলুর ব্যাপক ক্ষতি হয়ে যাবে এবং সরিষার আবাদ এবং অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলোর কিন্তু ক্ষতি হবে, বোরো ধানের বীজতলার ক্ষতি হবে। তো হঠাৎ এই বৃষ্টিতে কিন্তু কৃষকরা যারা আছেন তারা কিন্তু একদম দিশেহারা হয়ে পড়েছেন যে এই সময় এই বৃষ্টিটা, এমনিতে তীব্র শীত, এই শীতের মাঝে আবার এই বৃষ্টি শুরু হয়েছে, এটা কতদিন থাকবে বা কি অবস্থা থাকবে তারা কিন্তু এটা জানেন না। তো এখন সব মিলিয়ে কিন্তু এই যে বৃষ্টির কারণে যে কৃষক থেকে শুরু করে এবং খেটে খাওয়া যার মানুষ আছে, সবাই কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু ঘর থেকে বের হতে পারছেন না। তো এই শীতের তীব্রতায় কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, কিন্তু সেটিও কিন্তু অপ্রতুল। তো এখন পর্যন্ত এই যে বৃষ্টিটা কতক্ষণ দীর্ঘস্থায়ী আবহাওয়া অফিস বা কৃষি বিভাগের সাথে আমরা এখনো সেটি জানতে পারি নাই। তো এই ছিল জয়পুরহাট থেকে এই যে সকালে এই ঘন ঝিরিঝিরি বৃষ্টি এবং হিমেল বাতাসের সর্বশেষ খবর। ইপসিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, শীত পরিস্থিতির খবর জানছিলাম গাইবান্ধা এবং জয়পুরহাট থেকে।